আমায় ক্ষমা করে দিও দাদা। ক্ষমা করে দিও আমায় দাদা। লক্ষণ, ওঠো। এটা সত্য দাদা যে তোমার সিদ্ধান্তকে আমি অবহেলা করেছি, তোমার ত্যাগকে একজন রাজার অভিমান বলে ভেবেছি। কিন্তু সত্য এটাও যে দাদা, এত বছর ধরে প্রতিটা ক্ষণ আমি তোমায় দেখে গিয়েছি। এত বছর বনের মধ্যে একজন বনবাসীর মতো থেকে, বউঠানের থেকে দূরে থেকেও তুমি নিজের থেকে দূরে হতে দাওনি ওনাকে দাদা। তোমার ত্যাগ তোমার ভালোবাসার প্রতীক দাদা। রাজার কর্তব্য পালন করার জন্য তুমি নিজেই নিজেকে এত বড় শাস্তি দিলে। প্রজাতির ভবিষ্যতের সুখের জন্য তুমি তোমার বর্তমান সুখের আহুতি দিলে দাদা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দাদা, অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমায়। না লক্ষণ, যত দুঃখ আমি সীতার বিচ্ছেদে পেয়েছি, ততটাই দুঃখ আমার লক্ষণকে আমার থেকে দূরে চলে যেতে দেখে পেয়েছি। কিন্তু দুঃখের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসও ছিল যে আমার ভ্রাতা একদিন আমাকে অবশ্যই বুঝবে, সে আমাকে একদিন ক্ষমা অবশ্যই করবে, একদিন সে আমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর আমার কথা বিশ্বাস করো, সীতাও সসম্মানে অযোধ্যায় অবশ্যই ফিরে আসবে। আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও। হয়েছে, আমি আর চড়তে পারছি না শান্ডিল্য। পিতা যজ্ঞের জন্য শ্রীফল চেয়েছেন, খালি হাতে ফিরতে পারবো না। ওপরে চলো, নইলে শাস্তি পাবো। কুমুদিনী, কোথায় চলে গেল ওরা? কোথাও দেখতে পাচ্ছি না। মা এসে গেছে। আবার অবাধ্যতা করছো তোমরা দুজন। আমার কথা শুনবে না তাই না? আজ তোমাদের শাস্তি দিয়েই ছাড়বো। কুশ, নিচে এসো। না, আমি নামবো না, তুমি শাস্তি দেবে। উপরে থাকলে কি শাস্তি থেকে বেঁচে যাবে? আমিও দেখছি কি করে না নামো তোমরা।
বলেছিলাম দাদাকে যে আমাকে ওপরে তুলো না, মা রেগে যাবে। কিন্তু দাদা আমার একটাও কথা শুনলো না। বড় দাদার ইচ্ছে ছিল, না হলে আমার এত বড় দুঃসাহস। কাঁদবে পরে, আগে শাস্তি নাও। যখন বকা শেষ হয়েই গেল আমি কেঁদেও ফেললাম। আর কিসের শাস্তি? যে কাঁদছে না তাকে বকো না। বড্ড কথা শিখেছ তো তোমরা। আজ রাত্রের ভোজন তোমরা দুজন পাবে না। যাও, যজ্ঞে অভুক্ত বসে থাকো। বনদেবী, লবকুশ আপনার সামনে এমনি গাছে উঠে গেল, আপনার ভয় লাগলো না? যদি ওদের কিছু হয়ে যেত? এক মাতার সবচেয়ে বড় পুঁজি হল তার সন্তান। আর যখন মাতাকে নিজের সন্তানের যোগ্যতার উপর সন্দেহ হতে শুরু করে, তখন বুঝবে যে তার সন্দেহ নিজের দেওয়া সংস্কার আর শিক্ষার উপর আছে। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। লব, কুশ, বৃক্ষাসনে দাঁড়িয়ে বেদ পাঠ করো। এটাই শাস্তি তোমাদের। আচ্ছা গুরুদেব। দেখেছো তো দাদা, কিভাবে মা আর গুরুদেবের কাছে আমাদের ব্যাপারে নালিশ করে আমাদের শাস্তি পাইয়ে কিভাবে হাসছে এই শাণ্ডিল্য। কে জানে মায়ের রাগ কমেছে কিনা। আমার তো এখন থেকেই খিদে পেয়ে গেছে। আর কথা বলো না, শান্তিতে বেদ পাঠ করো আর করতে দাও। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। আরে দেখো তো, কত পিঁপড়ে উঠে গেছে তোমার পায়ের ওপর। যাও, পা ধুয়ে নাও আর মাতাকে গিয়ে বলো ঔষধি লাগিয়ে দিতে। লব দাদা, লব দাদা একটু সাহায্য করো। যাও, সাহায্য করো। হ্যাঁ গুরুদেব। কুশ, ওঠো। খুব কষ্ট হচ্ছে গুরুদেব। দাদা কি আমাকে কুটির পর্যন্ত ছেড়ে দিতে পারে? যাও। এই নাটকটার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল দাদা। তুমি দেখোনি শাণ্ডিল্যর মুখ কেমন হাঁ করে তাকিয়েছিল। আমার পা। আরে আবার কি হলো? খুব ব্যথা করছে। কি হয়েছে?
কি হলো কোষ? কি করে হলো এসব? এক পায়ে দাঁড়িয়ে বেদ পাঠ করছিল, তখনই ওর পায়ে পিঁপড়ে কামড়েছে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমি ঔষধি বানিয়ে দিচ্ছি, তাতে তোমার কষ্ট এক্ষুনি দূর হয়ে যাবে। মা, ছেড়ে দাও না, এতটাও ব্যথা করছে না মা। একটু পিঁপড়ে কামড়ে দিলে বীরদের আবার সেরকম কিছু হয় নাকি? ঔষধ আর বানাতে হবে না মা। আর একটু ভোজন করাও, খুব খিদে পেয়েছে। শাস্তিতে দয়া থাকে না। আর যখন ঋষি হরিত নিজের পুত্র শাণ্ডিল্যকে নারকেল আনতে পাঠিয়েছিলেন, তোমরা দুজন বৃক্ষে কেন উঠেছিলে? আজ তোমরা দুজন অন্যের একটি দানাও পাবে না। আমি তো ভাবলাম তুমি ভুলে গেছো। আবার কান্না শুরু করো না। বলো তো লব, তোমরা বৃক্ষে কেন উঠেছিলে? আমরা এই যে লেজ লাগিয়ে ঘুরে বেড়াই, সেই কারণে আশ্রমের সব বালকেরা আমাদের নিয়ে উপহাস করে, আমাদের বানর বলে। তাহলে তোমরা লেজ লাগাও কেন? কারণ আমরা শ্রীরামের সব থেকে বড় ভক্ত। হনুমানের থেকেও বড় ভক্ত। তাই লেজ তো লাগাতেই হবে। কিন্তু এর সঙ্গে শাণ্ডিল্যর সঙ্গে লড়াইয়ের কি সম্পর্ক? আর তোমরা ওর কার্যে বাধা দিয়েছিলে কেন? মাতা, ভ্রাতা শাণ্ডিল্য খুবই ধূর্ত, সবসময় আমাদের বিরক্ত করে। ও আমাদের শর্ত দিয়েছিল যে যদি আমরা শ্রীরামের সব থেকে বড় ভক্ত হই তাহলে উড়ে দেখাতে হবে। আর জানো সোমকরণ কি বলছিল? শ্রী হনুমানের পিতা তো স্বয়ং পবন দেব। তোমাদের পিতাকে বলো। তখন তোমরা কি উত্তর দিলে? উত্তর তো দাদা দিয়েছে যে পিতা জ্ঞান দেন আর মাতা দেন শিক্ষা। আমরা তো দুটোই মায়ের থেকেই পেয়েছি, তাই আমাদের মাই হলো পিতা। এবার তুমিই বলো, যদি আমাদের মাতাই পিতা হয়ে থাকে তাতে অন্যদের কি সমস্যা? আমাদের তো সমস্যা নেই। মা, আমরা উড়তে পারিনি, কিন্তু বানরদের মতো গাছে চড়ে ডাব অবশ্যই পেরে এনেছি। কি তাই না দাদা? তাহলে হলাম তো শ্রীরামের সব থেকে বড় ভক্ত। না, তোমরা শুধু বীর হনুমানকে নকল করেছ। চলো বসো। ওনার থেকে বড় ভক্ত হওয়ার জন্য অনেক সময় আর অনেক তপস্যার প্রয়োজন আছে। চলো ভোজন করে নাও। কিন্তু ভোজন করবে শুধু লব। কিন্তু
তোমার শাস্তির কি হবে? তুমি ভোজন গ্রহণ করতে পারো না। আমি তো শুধু মুখ খুলেছিলাম, কিন্তু খাবার খাইয়েছে তো মা। আর শাস্তি পেলে মুখ খোলায় তো কোনো অপরাধ নেই, তাই না? তাই না? তাই না? তাই না? আমি ক্ষমা করলাম তোমাদের দুজনকে। মাতা, যখন রাজা রামের সঙ্গে সাক্ষাৎ হবে তখন ওনাকে অবশ্যই বলবো যে আমরা শ্রী হনুমানের মতো বৃক্ষের ওপরে উঠতে পারি, নানা রকম ক্রীড়া দেখাতে পারি। তারপর উনি বিশ্বাস করবেন যে আমরাই হলাম ওনার সব থেকে বড় ভক্ত। এখন শুধু অপেক্ষা সেই দিনটার যেদিন ওরা আপনাকে দেখবে, নিজেদের পিতা আর আরাধ্যকে। কিন্তু রাজগুরু বশিষ্ঠ ঠিকই বলেছেন, সূর্যবংশের ছত্রছায়া সমগ্র ভারতবর্ষে বিস্তার করা উচিত। দাদা, কিন্তু কিভাবে হবে? অশ্বমেধ যজ্ঞ দ্বারা। আর আমরা যুদ্ধ কেবল তার সঙ্গে করব যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। শোনা যায় যে পাকিস্তানে অবস্থিত লাহোর শহরের নাম আগে লবপুরী ছিল, যা ওই শহরের জনক লবের নাম অনুসারে রাখা। রাজকুমার শত্রুঘ্নর জয়! 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 রাজকুমার শত্রুঘ্ন নয়, মধুপুরীর রাজা শত্রুঘ্ন বলো। মধুপুরের রাজা শত্রুঘ্নের জয়! শত্রুঘ্ন, তুমি লবণাসুরকে বধ করে আসরিক চিন্তার প্রসারে বাধা দিয়েছ। সেই চিন্তা যা ঋষিদের অপমান করে, নির্দোষদের শাস্তি দিয়ে, গৃহ এবং মন্দির অপবিত্র করে সন্তুষ্ট হয়। গত 12 বৎসরে আপনারা 4 ভাই এই আর্যভূমিতে বহু প্রশংসা আর সম্মান অর্জন করেছেন। এখন সময় এসেছে রঘুবংশের ছত্রছায়ায় সৃষ্টিকে একত্রিত করার, যা দেখে সব অসুর আর আসরিক চিন্তা ভয়ে ভীত হবে। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই যজ্ঞ করতেই হবে দাদা। না ভরত, বলুন আচার্য, কি আদেশ? তোমার কর্তব্য কেবল রাজ্যের সীমা বিস্তার নয়। জানি গুরুদেব, সেই জন্যই অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি। এটা জানা সত্ত্বেও যে স্ত্রীকে ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না, কি হবে এ সমস্যার সমাধান? অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে পারবে? রাজস্ব যজ্ঞ অর্থাৎ প্রতিটি রাজ্যের রাজা হয়ে যাওয়া। প্রতিটি রাজ্যের রাজা আমাদের সম্মুখে নতমস্তক হবেন, বল প্রয়োগ করে ক্ষমতাধীন করে নেওয়া। কিন্তু এতে আমার মত নেই ভরত। রাম রাজ্যের লক্ষ্য প্রত্যেকে যেন মন থেকে স্বাধীন অনুভব করে, মন থেকে মুক্ত অনুভব করে। কারো থেকে রাজ্য কেড়ে নিয়ে আমি ধর্মের প্রতীক অযোধ্যার পবিত্র ধ্বজা উত্তোলন করতে পারবো না। যে রাজ্যের রাজা সহজেই আমাদের নীতি গ্রহণ করবেন, তিনি যেন শান্তিতে রাজত্ব করার সুযোগ পান। আমরা কেবল মিত্রতা এবং সন্ধি চাইছি, আর তাই
আমি রাজস্ব ও যজ্ঞের জন্য প্রস্তুত নই, কিন্তু রাজগুরু বশিষ্ঠ ঠিকই বলেছেন, আমাদের সূর্যবংশের ছত্রছায়া সমগ্র ভারতবর্ষে বিস্তার করা উচিত। কিন্তু দাদা, এটা কিভাবে হবে? অশ্বমেধ যজ্ঞ দ্বারা। মহারাজের কথার তাৎপর্য হল যে যেই রাজ্য আমাদের যজ্ঞের অশ্বকে শ্রদ্ধার সহিত গ্রহণ করবে, সেই রাজ্যে ধর্ম অর্থাৎ রাম রাজ্য স্থাপিত হবে। সেই রাজ্য আমাদের মিত্র রাজ্যে পরিণত হবে। আর আমরা যুদ্ধ কেবল তার সঙ্গেই করব যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। আচার্য, আমাদের অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত।